আমলনামা ঠিক করতে হবে। আল্লাহ পাক আমলনামা ঠিক করার জন্য বিভিন্নভাবে যুগ অনুপাতে সময় অনুপাতে 1 নয় 2 নয় 1,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যাতে মানুষগুলা আল্লাহকে চিনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়েছেন তাম দুনিয়ার যত কিছু আছে সমস্ত কিছুর জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত সৃষ্টিকুলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রহমত স্বরূপে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করলাম রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আল্লাহ পাক কি বলছেন, আমলনামায় সকল কিছু বান্দার লিপিবদ্ধ হয়ে যায়। বান্দা তার জীবনে এমন কোন কর্ম নাই যে এটা করে না, সেটা আল্লাহ পাক লিপিবদ্ধ করেন না। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যেই কর্মই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কর্মটা সুন্দরভাবে তোমার জন্য লিপিবদ্ধ করে রাখে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফ আয়াত নাম্বার 49 এর ভিতরে আল্লাহ পাক বলেন, وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَوْمَئِذٍ لَا تَنَامَ لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। আল্লাহ পাক বলেন, আমলনামা হাজির করা হবে যেই দিন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একত্রিত করার পর প্রত্যেক বান্দার আল্লাহ পাক আমলনামা হাজির করা হবে। আর তাতে লেখা থাকবে, বান্দা তুমি কে ভালো কাজ করেছো, কে খারাপ কাজ করেছো। আমার বন্ধুরা যারা অন্যায় করবে, অপরাধ